আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। রমজানুল মুবারক। আজকে আপনাদেরকে মজাদার একটা খাবার আমি দেখাবো। সেটা আপনারা ইফতারেও করে খেতে পারেন, সেহরিতেও খেতে পারেন, সন্ধ্যারাত্রেও খেতে পারেন। একটা ওরিয়েন্টাল রান্না, চাইনিজ, যার নাম হচ্ছে সোয়া স্টিকি চিকেন। প্রিয় দর্শক, তাহলে এই সোয়া স্টিকি চিকেন বানানোর আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কী কী লাগে। চামড়া সহ মুরগির রানের মাংস 4টি, চাইনিজ 5 স্পাইস পাউডার আধা চা চামচ, ডার্ক সয়া সস 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, অ্যারারুট 1 টেবিল চামচ, হোইসিন সস 2 টেবিল চামচ, মধু 3 টেবিল চামচ, সেসমি অয়েল 1 টেবিল চামচ। দেখলেন তো প্রিয় দর্শক কী কী লাগে। এবার চলুন আমরা রান্নায় চলে যাব। আমি এখন প্রথমে মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করব। চামড়া সহ রান এবং থানের মাংস নিয়েছি 4 পিস। এবারে এর মধ্যে আমি দেব ডার্ক সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতন, হোইসিন সস 1.5 টেবিল চামচ। এরপরে দেব মিহি কুচি করা রসুন 1 টেবিল চামচ, চাইনিজ 5 স্পাইস পাউডার আধা চা চামচ, মধু প্রায় 2 টেবিল চামচের। এবারে এই উপকরণ দিয়ে মাংসটিকে আমরা মাখিয়ে নেব ভালো করে। প্রিয় দর্শক, এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে আপনি চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন, অর্থাৎ যেদিন বানাবেন তার আগের দিন বানিয়ে রাখতে পারেন, অথবা ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখতে পারেন। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি ঘন্টাখানেক পর। প্রিয় দর্শক, আমাদের 1 ঘন্টা হয়ে গেল। এখন আমরা এই জিনিসটাকে বেক করতে দেব। বেক করার জন্য আমি বেকিং ট্রেটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিয়েছি, যাতে কোনো স্টিকি রস এটাতে না লাগে। এবার আমি 4 পিস সুন্দরভাবে ছড়িয়ে বেক হতে দিব। সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। এবার এই ম্যারিনেটটুকু উপর দিয়ে জাস্ট ঢেলে দেব। প্রিয় দর্শক, আমি ওভেন আগে থেকেই 180 ডিগ্রিতে টেম্পারেচার দিয়ে রেখেছি প্রিহিট হওয়ার জন্য। আমার ওভেন প্রিহিট হয়ে গেছে। এখন আমরা এটাকে 20 মিনিটের জন্য ওভেনে ঢুকিয়ে দেব। প্রিয় দর্শক, তাহলে আমরা এটাকে 20 মিনিটের জন্য বেক করতে দিলাম। আমরা তাহলে 20 মিনিট পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 20 মিনিট। তাহলে চলুন এখন দেখি কি অবস্থা। সুন্দর একদম বেকড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আরেকটু অতিরঞ্জন একটু ডার্ক সয়া সস আর মধুকে মিশিয়ে নিব এটার উপরে একটা গ্লেজ তৈরি করার জন্য। জাস্ট উপর দিয়ে এইভাবে ব্রাশ করে এইরকম গ্লেজি করে এটাকে আরও 5 মিনিটের জন্য আবার ওভেনে দেব। প্রিয় দর্শক, এটাকে আরও 5 মিনিট গ্লেজ হওয়ার জন্য ওভেনে দিলাম। আমরা ফিরে আসছি 5 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 5 মিনিট। দেখি আমাদের গ্লেজ স্টিকি সয়া চিকেনের কি চেহারা। বাহ, একেবারে চকচকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে
এই সয়া চিকেনগুলোকে উঠিয়ে আমার চপিং বোর্ডে নিয়ে নেব। এইবারে যেই লিকুইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেই লিকুইডটাকে আমি ব্যবহার করব। সেই লিকুইডটাকে আমি কড়াইয়ে ঢেলে দিলাম। এবারে আমি আগে থেকে একটু কর্ন স্টার্চ গুলে রেখেছি, সেইটা দিব এর মধ্যে একটু গ্রেভি তৈরি করার জন্য। একটা লাইট গ্রেভি তৈরি হবে এবং এর মধ্যে আমি দেবো একটু সেসেমি অয়েল। খুব চাইনিজ একটা ফ্লেভার আসবে। দেখুন, জাস্ট একটা গ্লেজ গ্রেভি। প্রিয় দর্শক, এইরকম একটা থিক গ্রেভি তৈরি করে রাখলাম আমরা, এটা পরে কাজে লাগবে। এখন আমরা এগুলোকে স্লাইস করব। কিভাবে? যথেষ্ট গরম এরকম শার্প ছুরি দিয়ে একেবারে জুসি সফট। এবারে এর উপরে দিয়ে দিব সেই গ্রেভিটা। আর আগে থেকে আমি কিছু নুডলস গার্লিক দিয়ে স্টার ফ্রাই করে রেখেছি, সেইটা দিয়ে সাজিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল একেবারে জুসি সফট স্টিকি সয়া চিকেন উইথ গার্লিক নুডলস। আপনাদের ইফতারে কিন্তু ওয়ান ডিশ আইটেম হিসাবে একেবারে জমে যাবে। অথবা ভারী ইফতার করার পরে লেট নাইট অথবা সেহরিতেও এরকম একটা লাইট কিছু খেতে পারেন। আপনাদেরকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে বেল আইকনটিতে চাপ দিলে সাথে সাথে পেয়ে যাবেন সবচেয়ে লেটেস্ট অনুষ্ঠানটি। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। রমজানের পবিত্রতা ও স্বস্তি নিয়ে কাটানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়।